সরাসরি কারখানা থেকে আপনারা যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও অফিস স্টাফদের জন্য আইডি কার্ডের ফিতা, ব্যাজ তৈরি করতে চান, তাদের জন্য মূলত আজকের সন্ধানটি। আপনারা এই প্রতিষ্ঠান থেকে মক প্রিন্ট, কলম প্রিন্ট করতে পারবেন। তাছাড়া জেলা, উপজেলা যাদের দোকান রয়েছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কার্ডের অর্ডার নিয়ে এই প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার সুযোগ রয়েছে। বিস্তারিত জানতে ফুল ভিডিওটা দেখুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কথা বলুন। সো বন্ধুরা, এই রুমে ওনারা কাজ করতেছে বর্তমানে নোয়াখালী জেলা স্কুলের ওনারা প্রজেক্টের কাজ করতেছে, বিভিন্ন জেলা শহরের প্রজেক্টের কাজ করা হচ্ছে। ভাইজান, এখানে কোন প্রজেক্টের কাজ করা হচ্ছে? মাদ্রাসাতুল হাফিজ আল ইসলামিয়া, না ভাই? জি জি। আচ্ছা, মূলত আপনারা A to Z তৈরি করেন? জি জি। এটা কি তৈরি করতেছেন? স্টুডেন্টদের আইডি কার্ড। হ্যাঁ, খুব মজবুত ভাই, খুব সুন্দর আইডি কার্ড, হাজিরা মেশিনের। আচ্ছা, আপনারা কিন্তু এরকম প্রতিষ্ঠানের সন্ধানটা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা বিভিন্ন জেলা স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের এরকম কার্ড তৈরি করতে পারবেন। এরকম কার্ড কিন্তু তৈরি করতে পারবেন। যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ফোন করে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। অনেকেই কিন্তু এই ধরনের সন্ধান চাচ্ছে। মূলত ভাই আপনাদের তো ভাই হাজার হাজার হয় না ভাই? হাজার হাজার কিন্তু দেখেন, এই যে উপজেলা শিক্ষা অফিস বিভিন্ন জেলা থেকে কিন্তু এরকম অর্ডার করতেছে। দেখেন, এটাও দেখেন অর্ডার হচ্ছে, অর্থাৎ ফিতা বলেন, কার্ড বলেন, সকল কিছু কিন্তু ভাইরা অর্ডার নিয়ে কাজ করে দেয়। যারা করতে চান বা করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। ফরহাদ ভাই, আপনার প্রতিষ্ঠানের নাম আসাফ গ্রাফিক্স মিডিয়া। জি। এই প্রতিষ্ঠানে কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন? আমরা এই প্রতিষ্ঠানে ডিজিটাল যে প্রিন্টিং যে সেকশন আছে, যত টাইপের প্রিন্ট আছে, এই কাজগুলো আমরা করে থাকি। যেমন কলমের মধ্যে প্রিন্ট, ঠিক আছে, কলমের ভিতরে প্রিন্ট করতে পারেন। জি। আর তারপরে আর কি করেন? তারপর আপনার আইডি কার্ডের মধ্যে প্রিন্ট, আইডি কার্ডের ভিতরে প্রিন্ট, না প্রিন্ট, এবং ফ্ল্যাট টাইপের যে যত কিছু আছে, অর্থাৎ আপনার এরকম যে এই যে ল্যাপটপটা দেখতেছেন, এর মধ্যে যদি কেউ প্রিন্ট দিতে চায়, আচ্ছা, অথবা ডায়েরি আছে, ডায়েরি, হ্যাঁ আমি ডায়েরি গুলো দেখাচ্ছি, ডায়েরি ভিতরে প্রিন্ট করতে পারবেন। তারপরে দেখেন এরকম এই যে ডায়েরি আছে, এই ডায়েরির মধ্যে যদি কেউ প্রিন্ট দিতে চায় প্রতিষ্ঠানের নামে, অর্থাৎ ওনারা কেউ যদি বিভিন্ন অনুষ্ঠান থাকতে পারে, এই অনুষ্ঠানে যদি কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের লোগো নাম দিয়ে যদি প্রিন্ট করতে চায়, এটা কিন্তু করতে পারবে। বর্তমানে এরকম সন্ধান অনেকে খুঁজতেছে, যারা কর্পোরেট অফিস রয়েছে, অনেক সময় মানে গিফট দেওয়ার সময় হয়, অনেক সময় উপহার দিতে হয়। এরকম উপহার দেওয়ার জন্য কলম দিতে পারবে অথবা বিভিন্ন ধরনের গিফট দিতে পারে, সেই গিফটের নাম দিতে পারবে। মক প্রিন্ট, মক প্রিন্টে কি কাজ করা হয়? হ্যাঁ, আমাদের এখানে মক প্রিন্টের কাজ করে। এখানে দেখেন মগ আছে স্টকে, আর অনেক মগ আছে, আপনার বিভিন্ন ধরনের মগ আছে। এরকম মগের উপরে আপনারা প্রিন্ট করতে পারবেন, সুন্দরভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের। আচ্ছা, মগ যদি ভাই আমি আপনাকে প্রোভাইড করি, আপনারা শুধু প্রিন্ট করতে পারবেন, এরকম হবে? হ্যাঁ হ্যাঁ, এটা পরে দেওয়া যাবে। কেউ যদি মগ দেয় তাহলে এখানে আমরা একদম কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট দিতে পারবো, প্রিন্ট করে দেবেন ইনশাআল্লাহ। আবার কলম ধরেন আপনাকে 100 পিস কলম দিলাম, কলম আমরা প্রিন্ট করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এরকম মূলত আপনাদের কাজে, এটা আমাদের কাজে ডিজিটাল যে প্রিন্ট আছে, ডিজিটাল প্রিন্টটা মূলত আমাদের কাজ হচ্ছে ডিজিটাল যে প্রিন্ট আছে। আচ্ছা, অনেক সময় অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন ধরেন ফ্ল্যাট সাইজের যে কিছু আছে, অনেকে মোবাইলের মধ্যে, যেমন আমার এই মোবাইলটা দেখেন, এখানে কিন্তু সাহারা আইটি লেখা, কোম্পানির নামে আমার যে আইটি সেকশনের যে ইয়ে আছে, কোম্পানি আছে, এই কোম্পানির নামে কিন্তু আপনি মোবাইলে প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, মানে অনেক ধরনের সেবা আপনার প্রতিষ্ঠানে পাওয়া যায়, আমাদের এখানে আসলে পাইতে। এবং বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, কারণ কি এই প্রতিষ্ঠান থেকে আপনারা এই দেখেন ব্যাজ তৈরি করতে পারবেন। এটা কি বলা হয় ভাই? এটা তো একটা ওভেন বেজ। এটা হচ্ছে ডিজিটাল বেজ, আর এটা হচ্ছে ওভেন, মানে কাপড়ের যে গার্মেন্টস এর যে সুতা, আচ্ছা সুতা বনানো যে ওকে প্রিন্ট। মূলত আপনারা কাজ করেন কর্পোরেট লেভেল, মানে আমরা মূলত করতেছি 64 জেলার মধ্যে বিভিন্ন দোকানদার যারা আছে, যারা নিয়ে প্রফিটেবল হয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজ নিয়ে কাজ করে, আমরা তাদের কাজটা একটু বেশি করে থাকি। ও আচ্ছা আচ্ছা, কারণ এখানে কয়েকটা মানে যে প্রাইজিং এর বিষয় আছে, সেই বিষয়টার ক্ষেত্রে কয়েকটা সিস্টেম আছে। যেমন কেউ যদি কোনো প্রোডাক্ট আমাদেরকে, যেমন ধরেন এই কার্ডগুলো যদি আমাদের ডাটা গুলোকে ম্যানেজ করে দেই, সবকিছু রেডি করে আমাদের প্লেটে সাজিয়ে দেই, তাহলে এক ধরনের প্রাইস। আর সে যদি আমাদের কাছে সরাসরি ডাটা এক্সেলে পাঠিয়ে দেয়, আচ্ছা সফট কপি, তাহলে এটা এক ধরনের প্রাইস হয়। আর কেউ যদি আমাদেরকে ডাটা হার্ড কপি দেই কাগজের মধ্যে, তাহলে এটা এক ধরনের প্রাইস আসে। তো আমরা সাধারণত এই কাজগুলো, খুচরা কাজগুলো কম করে থাকি। আমরা যে যারা জেলা ভিত্তিক দোকানদার আছে বা যারা কাজ করতে চাই, যে অনেক স্টুডেন্টও আছে
যে বাসায় বসে টুকটাক কাজ নিয়ে কম্পিউটারে বসে এই কাজগুলো করে আমাদেরকে অনলাইনে মেইল করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই। তো এরকম ভাবে কিন্তু অনেকে বিজনেস করতেছে বাসায় বসে। তো এগুলো আমরা কাজগুলো বেশি করে থাকি। যেমন আপনাদের এই মাদ্রাসা জেলা স্কুল, নোয়াখালী জেলা স্কুল মিনিমাম কত 1000 এর বেশি আপনার কাজ দিয়েছে? প্রায় 700-এর মতন। আবার এই মাদ্রাসা দিয়েছে। সুতরাং যত রকম মাদ্রাসা রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, যারা এই ধরনের কাজ করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারে। অথবা তারা কিভাবে যোগাযোগ করতে পারে সবকিছু লিখে দেয়, মানে আপনাদের এই একটা খরচ পড়বে আলাদা। আবার মনে করেন যদি শুধু খালি র ফাইল দেয় যে আমাদের আপনারা সব কাজ আপনারা করবেন, সেক্ষেত্রে আপনার আলাদা প্রাইস হবে। আর এই প্রাইসটা হবে কোয়ালিটি কোয়ান্টিটির উপর নির্ভর করবে। মনে করেন আমাদের যে ভাইরা এই কার্ডগুলো খুবই সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, এই কার্ড চমৎকার না? কার্ডটা কিরকম দেখেন তো? আপনাদের কাছে খুব ভালো লাগছে ভাই। এটা আসলে মোবাইল থেকে কেউ বুঝতে পারবে না, বাট এটা কিন্তু ফিজিক্যাল যদি কেউ এসে দেখে তারা বুঝতে পারবে আসলে কতটুকু সুন্দর হয়েছে, ঠিক না? আচ্ছা, আর এগুলো কার্ডগুলো দেখলে আপনাদের মেশিন যেটা রয়েছে, মেশিন খুব দামি মেশিন ভাই। হ্যাঁ, এই মেশিনটা অনেক দামি, প্রায় 22 লাখ টাকার কাছাকাছি সব এই মেশিন দিয়ে কাজ করা হয় ইনশাআল্লাহ। তবে একটা আইডিয়া শেয়ার করেন ভাই, এই কার্ড তৈরি করতে মানে A to Z এই মেশিনের মধ্যে একটা কথা বলি, এই মেশিনের মধ্যে কয়েকটা মানে কোয়ালিটি থাকে। একটা হলো চাইনা আছে, আচ্ছা আচ্ছা, আর একটা এটা হচ্ছে জাপানি, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে জাপানি। আপনি ছবি ওটা নিন, ওকে, সমস্যা নাই ভাই। আমার এটা ইয়া করবো তো এডিট। ভাই মূলত আপনারা সকল ধরনের সেবা দিয়ে থাকেন, এগুলো নির্ধারণ মানে টাকা কেমন নির্ধারণ হয়, কত টাকা খরচ কেমন নির্ধারণ হয়? হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া আসলে কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কিন্তু। হ্যাঁ, এবং কাজের যে অপশন আছে, যেমন এখানে কাজ করার যে একটা ডাটা রেডি করার একটা বিষয় আছে, এর উপর ডিপেন্ড করে। মানে কেউ যদি আপনাকে ইমেল অর্থাৎ এক্সেল ফাইলে সব নাম টাম লিখে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে আপনাদের খরচটি কমে যাবে। আচ্ছা, আবার যদি আমাদের যে প্লেটের যে সাইজ আছে, প্লেটের যে প্লেট আছে, আচ্ছা, ইলাস্ট্রেটরের যে প্লেট আছে, এখানে যদি একদম এক্স্যাক্টলি আমাদের ফরম্যাটে বসাই দেয়, সেখানে আরো কম হবে। এবং যদি সরাসরি আমাদেরকে কেউ হার্ড কপি পাঠায়, তাহলে এখানে একটু হাই বেড়ে যাবে, কারণ এটা কাজটা করতে তো একটু সময়ের ব্যাপার লাগে। আচ্ছা ভাই, এগুলো মানে মোটামুটি ধরেন আমাদের এই মাদ্রাসার লোক নিয়েছে, কেমন খরচ পড়ছে একটু আইডিয়া দেন, কত টাকা থেকে কত টাকা? এখানে ধরেন আপনি যদি প্যাকেজটা করেন, এখানে প্যাকেজ বলতে আমরা যেটা বলি কার্ড, আর এই যে বক্স গুলো আছে, এই হোল্ডার গুলো আছে, দেখেন হোল্ডারও কিন্তু অনেক ধরনের প্রাইস আছে। হ্যাঁ, কোয়ালিটি আপনার পাতলা 6 টাকা থেকে ধরে 3 টাকা থেকে ধরে, যেমন একটা আছে 3 টাকা পর্যন্ত আছে, আপনার 3 টাকা থেকে কত পর্যন্ত আছে? একদম 3 টাকা থেকে আপনার 30 টাকা পর্যন্ত আছে। 3 টাকা থেকে 30 টাকা পর্যন্ত শুধু কভার হয়, 35 টাকা পর্যন্ত কভারের মধ্যে। আচ্ছা আচ্ছা, আবার এই কার্ড কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে? এই কার্ড হচ্ছে আপনার যেরকম দুই প্রকারের আছে সাধারণত, একটা হচ্ছে আরএফআইডি কার্ড, একটা পিভিসি কার্ড। অর্থাৎ আরএফআইডি কার্ড হচ্ছে মেশিনের মধ্যে যেগুলো হাজিরা দেওয়া হয় কার্ড মেশিনে, এটাকে বলা হয় আরএফআইডি কার্ড। আর যেগুলো হাজিরা দেওয়া হয় না, জাস্ট কার্ড, এইগুলো বলা হয় পিভিসি কার্ড। এগুলো একটু দামে ওটার থেকে 10 টাকা প্রাইস। পিভিসি একটু কোয়ালিটি সম্পন্ন অনেক মজবুত হয় না? দুটোই মজবুত হয়, জাস্ট ওটার ভিতরে চিপস থাকে আর ওটার ভিতরে চিপস থাকে না, পার্থক্য এতটুকু। ও আচ্ছা, ঠিক আছে। এগুলো খরচ কেমন হয় এটা দিবেন? আচ্ছা, এগুলোর খরচ যেমন আমরা আরএফআইডি কার্ড অনেক সময় এটা বললাম যে আপনি ধরেন যদি প্যাকেজ ভিত্তিক নেওয়া হয়, যেমন কার্ড প্লাস ফিতা প্লাস হলো বক্স, এই তিনটা সমন্বয়ে একটা আছে হচ্ছে আপনার 40 টাকা আছে। আচ্ছা, আরটা 60 টাকার মধ্যে আছে, 80 টাকা আসে। আবার আরটা লাস্ট যে ভালোটা কোয়ালিটিটা, এটা হচ্ছে আপনার 100 টাকার ভিতরে পর্যন্ত আছে। ওকে, আবার কেউ মনে করেন শুধু এরকম কাগজের উপর কিন্তু প্রিন্ট করে। আচ্ছা, এই কাগজের প্রিন্টিং আমাদের এটা যেহেতু এখন ডিজিটাল, এখন আমরা কিন্তু কাগজের প্রিন্টিং নিয়ে যাই না, ওগুলোর খরচ কিন্তু অনেক কম হয়, 5 টাকা এরকম। কিন্তু কাগজ আর এটা তো পার্থক্য 100%। কাগজ তো জাস্ট এটা ভিজিটিং কার্ডের জন্য। আর এগুলো কেমন খরচ করেন এগুলো? আচ্ছা, এইগুলো সাধারণত আমরা ধরেন যত প্রিন্টিং সেকশন হলে কোয়ান্টিটি বেশি হলে দাম 100% কমে যায়। আমরা সর্বনিম্ন অর্ডার নিয়ে থেকে 500 করে, ঠিক আছে? তো এখানে আমরা ধরেন যদি 500 হয় 6 টাকা করে রাখি। আচ্ছা, আবার যদি 1000 হয় তাহলে 5 টাকা করে রাখি। যদি 2000 হয় যেখানে আরো 50 পয়সা কমাবো। এরকম। কলম নির্ধারণ কিভাবে করেন? কলমটা আসলে কলমের বিভিন্ন, আপনি তো জানেন, সবাই জানে যে কলম আসলে এক একটা দাম এক এক রকম। হ্যাঁ, আবার প্রিন্টে সাধারণত কেউ যদি আমাদের কাছে একটু বেশি দিয়া করে, 3 টাকা 2 টাকা 4 টাকা এরকম খরচ। আবার অনেক সময় 1.5 টাকাও হয় যদি 2000 3000 4000 করায়, ঠিক আছে? বিভিন্ন প্রতিষ্ঠান এরকম সন্ধান খুঁজতেছে, যেমন বিভিন্ন ব্যাংক বছর শেষে কিন্তু উপহার দেয়, সেক্ষেত্রে এরকম কর্পোরেট লেভেলের যে ইভেন্টের যদি কেউ কিছু করতে চায়, তাহলে আমরা এই কাজটা করে দিতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটা শেয়ার করে রাখলে অনেকের উপকারে আসবে। আর আপনারা যারা মক প্রিন্ট করতে চান, আলোচনা সাপেক্ষে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া আমাদের ঢাকা XYZ ইউটিউব চ্যানেল অথবা দাম জানতে আমাদের নাম বললে ভাই একটা বিশেষ ডিসকাউন্ট রাখবেন কিনা? ইনশাআল্লাহ আমরা বিশেষ একটা
একটা ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ। যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে, ফোন করতে পারেন। আর ভাইদের প্রতিষ্ঠানে কিন্তু দেখেন একটা পেজ আছে আসাফ গ্রাফিক্স মিডিয়া, এই পেজে এসে মেসেজ করলে ভাইরা কিন্তু নক করবে। বিশেষ করে স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ইনশাআল্লাহ। ভাই সহজ ঠিকানা বলে দেন, আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসতে পারবে, সহজ ঠিকানা বলে। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি, এই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গা প্রেস বলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আসার সিস্টেমটা হচ্ছে, যদি কেউ যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে আসতে চায় তাহলে চৌরাস্তা থেকে তো অনেকটি রাস্তা, সুতরাং ডেমরার যে রাস্তা আছে এই রাস্তার মাথায় আপনার রিক্সাকে বললেই হবে যে ভাঙ্গা প্রেস মেইন রোড, আর কিছু বলা লাগবে মেইন রোড। জি, বিস্তারিত স্ক্রিনে নাম্বার রয়েছে, স্ক্রিনে নাম্বার ফোন করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তাছাড়া ভাইরা আর একটু শনি রাখা থেকে যদি কেউ আসতে চায় তাহলে আপনার শনি রাখা স্টেশনে নেমে রিক্সায় 20 টাকা, ভাঙ্গা প্রেস। ডেমরা থেকে যদি কেউ আসতে চায়, হ্যাঁ, তাহলে ডাইরেক্ট ভাঙ্গা প্রেস বললেই হবে, চলে আসবেন। তাছাড়া ভাই একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের তো এটা ছিল এই ধরনের কাজ, ডিজিটাল প্রিন্ট। আপনার সাহারা আইটিতে কি ধরনের সেবা দেন? আচ্ছা, আমাদের মূলত মেইন কোম্পানিটা ছিল সাহারা আইটি এবং আছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের বিভিন্ন স্কুল মাদ্রাসার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, আবার মাদ্রাসার জন্য মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার তৈরি করেন? হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেন্টরি, কেউ যদি দোকানের সফটওয়্যার নিতে চায়, হ্যাঁ, আমাদের ওয়েবসাইট বানাইতে চায়, মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে চায়, হ্যাঁ, দোকানের সফটওয়্যার ধরেন দোকানে কি এই মাল স্টকে কতগুলো আছে, কত ইনভয়েস তৈরি করা এবং কতগুলো সেল হইলো, প্রফিট কতটুকু আসলো, অ্যাকাউন্টিং, স্যালারি, ইনকাম, এক্সপেন্স সফটওয়্যার আছে, কেউ যদি চাই নিতে পারবে। আচ্ছা, এখন সফটওয়্যার নেওয়ার পর মেইনটেইন কি আপনারাই করবেন আপনার প্রতিষ্ঠানে? হ্যাঁ, এটা সিস্টেম থাকে, যেমন সাধারণত একটা সার্ভিস, ইয়ারলি একটা সার্ভিস নিয়ে একটা সেল আমরা করে থাকি সাধারণত। আমার চ্যানেলে অনেক ভাই রয়েছে যারা অনলাইনে ব্যবসা করে, এখন অনলাইনে ফেসবুকে ব্যবসা করে, তাদের সবার কিন্তু একটা ওয়েবসাইট থাকা দরকার। জি, ফেসবুকে যখন বুস্ট করে তখন কিন্তু অর্ডার ক্লিক আসে, অর্ডার ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যায় এবং সেখানে তারা যদি ইয়া করে আপনার অ্যাপ্লাই করে, অর্থাৎ আপনাকে যদি এখানে টাকাটা অনলাইন নিতে মানে অর্ডার করে, তাহলে সেখান থেকে যদি পেমেন্ট দিতে চাই সেখানে পেমেন্ট গেটওয়ে আমরা সেটিং করে দিতে পারবো। আচ্ছা, মানে ওগুলো কাজ করেন কিনা? হ্যাঁ, ওই ই-কমার্সের সাইট বলা হয় এটাকে, ঠিক আছে। এবং ই-কমার্সের কয়েকটা প্রকার থাকে। আচ্ছা, হ্যাঁ, আমরা এগুলা কাজ করে থাকি। সো বন্ধুরা, আমি আবারও বলছি, এই প্রতিষ্ঠানে অনেক প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে যাবেন। আপনারা নাম্বার সেভ করে রাখেন, ভিডিও শেয়ার করে রাখেন, ভাষার যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে স্বল্প খরচে ওয়েবসাইট তৈরি করা, স্বল্প খরচে ডিজিটাল প্রিন্ট তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ফরহাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। বিল্লাল ভাই, আপনাদের প্রতিষ্ঠানে এখানে এই মেশিনের সাহায্যে কি কাজ করা হয় বলুন তো ভাই? এই মেশিনের সাহায্যে আইডি কার্ড, আমরা ইউভি আইডি কার্ড গুলো প্রিন্ট দিয়ে থাকি। ইউভি আইডি কার্ড প্রিন্ট দিয়ে থাকেন, অর্থাৎ এগুলো যেখানে তৈরি হয়েছে অলরেডি তো রেডিমেড এগুলো তৈরি হয়ে গেছে না ভাই? জি জি, এগুলো এই মেশিনের প্রিন্ট, এগুলো জাপানিজ মেশিনের প্রিন্ট। জাপানি মেশিনে প্রিন্ট করেন, মানে এ টু জেড কাজ আপনারা করেন? জি জি। আমার একটা প্রতিষ্ঠানে মনে করেন 1000 পিস কার্ড লাগবে, জি, সেক্ষেত্রে পুরো 1000 পিস কার্ড আপনারা তৈরি করে দিবেন? জি জি, ইনশাআল্লাহ, অবশ্যই। আচ্ছা, এটা কিভাবে তৈরি করি দেখাই দিবেন নাকি, কিভাবে তৈরি করা হয়? জি, এই যে এটা মেশিনের সাহায্যে আমরা তৈরি করি। আচ্ছা আচ্ছা, প্রথমে এই কার্ডগুলো আপনারা বিদেশি কার্ড বা চায়না? হ্যাঁ, এগুলো সাদা থেকে আসে। কিরকম কার্ডগুলো দেখতে কেমন দেখা যায়, দেখাবেন না? এই কার্ডগুলো দেখতে এরকম। ও আচ্ছা আচ্ছা, এরকম থাকে না ভাই? জি, একদম সাদা থাকে। আচ্ছা, এরকম কার্ড থাকার পরে আমাদের যে ভাই কাজ করতে যেমন আবু বকর সিদ্দিক, পিতা কাজী সুমন, এটা লেখাটা এখানে ছাপিয়ে যাবে না ভাই? চমৎকার। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের সন্ধান কিন্তু অনেকে জানতে চেয়েছেন, যারা এ ধরনের কার্ড তৈরি করতে চান সবচেয়ে কম খরচে এবং সুন্দর করে, তারা কিন্তু স্ক্রিনে তার নাম্বার এসে ফোন করতে পারেন। মূলত এটা একটা সন্ধানমূলক ভিডিও, আপনারা এ ধরনের প্রতিষ্ঠান সন্ধান অনেকে জানতে চেয়েছেন, শেয়ার করে আপনার টাইমে রেখে দেন। আর ওনাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে কম রেটে আপনি 1000 10,000 পিস না, সকল পিস পেয়ে যাবেন। যেমন ভাই কাঠ তৈরি করা হয় এই মেশিন, আর এই ফিতাগুলো তৈরি করা হয় কিভাবে ভাই? ফিতাগুলো আমরা সাবলিমেশনে হিট দিয়ে করে থাকি। আচ্ছা, সাবলিমেশনে এটা কি প্রথমে হয় না ভাই, লেখা হয়? জি জি, এগুলা সাদা ফিতা থাকে, এগুলা পরে এই প্রিন্টের মাধ্যমে এই কালার আসে। আর যে কাপড় চাইবে সেই কাপড়ে এটা করা হবে না ভাই? জি জি, এগুলো ফিতা আছে 1.5 সেন্টিমিটার আছে, 2 সেন্টিমিটার আছে, যেগুলো যেরকম চাই ওইভাবে করে দেওয়া হয়। মানে সেন্টিমিটার অনুসারে দামটা হবে না ভাই? জি জি, ওই অনুসারে। আচ্ছা, দেখেন এটা মোটা কিন্তু ভাই, দেখেন এটা কয় সেন্টিমিটার? এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, এটা থেকে মোটা। আবার এটা আছে আরেকটা 2 সেন্টিমিটার। এটা 2 সেন্টিমিটার, এটা অনেক মোটা ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরকম কিন্তু অনেকে এই প্রতিষ্ঠান থেকে কাজ করতে পারে। আর এগুলো ব্যবহার করা হয়েছে, এটা কিভাবে? এটা হচ্ছে ফিতার হুক। হুক অনুসারে কিন্তু দাম হবে, মানে হুকের কোয়ালিটি কেমন সেই অনুসারে দামটা নির্ধারিত হয়। আর এগুলো হচ্ছে রিপিট, এগুলো দিয়ে দুই পাশ থেকে লাগানো হয়।
আচ্ছা আচ্ছা, মূলত A to Z কাজ করা হয়। আর বাংলাদেশের 64 জেলার ভাইরা কিন্তু এভাবে কাজ করে থাকে। এখন কি কাজ হচ্ছে নাকি ভাই প্রিন্টের? জি জি, এখন মেশিন চালু হচ্ছে। অটোমেটিক কাজ হবে না কম্পিউটার থেকে এখানে হ্যান্ডেল করা হয়? আচ্ছা আচ্ছা, সময় লাগে না ভাই, অর্থাৎ মেশিনের সাহায্যে ভাইরা কিন্তু এই কাজগুলো করে থাকে।